যাতে আমি যেতে পারি। কি করলো? গিয়ে মহাদেব যমুনার কাছে জোর হাত করে বলতে লাগলো, করে করে চিন্তা করলো এইভাবে তো যমুনা নাও আসতে পারে। হে যমুনে, তোমার কুলে আমি অবগাহন করব। একটা স্নান করলেন, স্নান করে আবার ডাকলেন, যমুনা, হে যমুনা, তুমি কি আসবে না? এখানে যারা গোপালের মা হবেন, মাতৃমণ্ডলীদের বলছি, এই দুই একজন তো গোপালের মা বানাবো। আপনি গোপালকে ডাকবেন, কারণ এতদিন তো আপনি নিচে বেঁধেছেন গোপালকে, আর বেঁধে বেঁধে গোপালকে কষ্ট দিয়েছেন। গোপাল কাঁদতো, কাঁদলে তার বাবা এসে বলেছিল, এই তোমাকে এটা কে করেছে? কে তোমাকে এমন ভাবে বেঁধেছে? বলে না, গোপাল বলে না। কেন? বললে যে মাকে বকবে বাবা, এজন্য বলে না। বলছে, গোপাল তুই বলিস না কেন, কে তোকে বেঁধেছে? না বাবা আমি বলবো। বললো না, না বললেও জানতে পারলো নন্দরাজ যে আমার স্ত্রী আমার ছেলেকে বেঁধেছে। তখন তিনি বলেছিলেন, তোমার কেমন বিবেক, ছেলেটাকে এরকম ভাবে বাঁধলে, তুমি বাঁধলে কেন? যাই হোক, এই যে আপনি বাঁধলেন, এই কষ্ট পেয়েছে, এখন তো বাঁধন ছুটে যাবে, আপনি আবার, তার বাবাই বাঁধন ছুটে খুলে দিয়েছে। খুলে দিলে মা তাকে গালে চুমু কেটে আদর করে কত ভাবে যে তাকে সান্ত্বনা দিতে লাগলো, আর বলতে লাগলো, এই গোপাল আমি তো ভাবতে পারিনি যে এমন হবে। অর্থাৎ এমন হবে মানে ওই যে উদুকলে বেঁধেছিল, এটা যে ভেঙে যেদিকে গোপাল গেল এইদিকে গাছটা পড়েছে, তার উপরে যে পড়ে নাই। বলতে লাগলো, তোমার উপরে যে পড়ে নাই, এটাই ভগবান ভালো করেছেন। ভগবান কত সহায়। গোপাল যে ভগবান সেটা বুঝে না, ভগবান কত সহায় সেটা বলছে। তো আপনাদেরকে গোপালকে ডাকতে হবে, আর ডেকে ডেকে গোপালকে আপনার খুলে আনতে হবে, খুলে এনে ননি খাওয়াতে হবে। হরে কৃষ্ণ। তো আজকে এদিক দিয়ে বসেন না। তো আজকে আমরা দেখুন কি করছে মহাদেব। মহাদেব যমুনাকে বললে, যমুনা কাপড়, তারপরে উত্তরীয় যা কিছু লাগে সব নিয়ে আসলো। নিয়ে এসে নিজের হাতে মহাদেবকে সুন্দর করে সাজালেন। কি সাজালেন মহাদেবকে? গুপি, গুপি ড্রেস পরিয়ে গুপি সাজালেন। আর সাজালে এই গুপ, আমরা তো জানি গুপ, কিন্তু হয়ে গেলেন গুপি, ঠিক না? এই গুপি এবার চললেন রাসে। আর কত মনে ফুর্তি, কি ফুর্তি, আমার ভগবান রাসলীলা করবেন, আজকে রাসটা উপভোগ করব। কেমন দিন, এমন একটা সুন্দর পবিত্র দিন, পূর্ণ জ্যোৎস্না, পূর্ণভাবে আলোকিত হয়েছে, যেখানে কোনো তারতম্য নেই। এমন একটা সুন্দর রাত্রিতে যেন রাত্রিটা দিনে পরিণত হয়ে গেছে। আপনারা যেভাবে আসলেন মনে হয় রাত্রি যে দিনের মতোই মনে হয়। এবার সরাসরি ঢুকে গেলেন, মনে কোনো সংকোচ নেই, ঢুকলেন। আর গুপি তো মনে করেছে, যে গুপি গেটে আছে সেও তো মনে করেছে মহিলাই, ছেড়ে দিয়েছে, চলে গেছে আমাদের বান্ধবী, ঠিক আছে। চলে গেলে রাস আরম্ভ হবে।
লক্ষ্য করে দেখুন, এই রাসের পূর্ব মুহূর্তে ভগবান কি বলছে, তোমরা কেন আসলে? এবার গোপী রাধারানী জবাব দিতে লাগলো, হে নিষ্ঠুর ভ্রমর, তুমি কানের কাছে গিয়ে গুনগুন করে হৃদয়কে আঘাত করেছো, আর হৃদয়ের টানে এখানে এসে আমরা পৌঁছেছি, আর এখানে এনে তুমি বলছো কেন এসেছো, কেন এসেছো? এটা কি তোমার নিষ্ঠুরের আচরণ নয়, নিষ্ঠুরতা নয়? কোন জবাব দেয় না। জবাব দাও না কেন? এতক্ষণ বলছি কেন এসেছো, কেন এসেছো, আমি বলছি কথা বলো না কেন? এখন রাধারানী বলতে লাগলো, কেমন ভাবে জানেন? অনেকক্ষণ বলল, শেষে কৃষ্ণ আর টিকতে পারে না, কথা বলতে লাগলো। যখন বলতে লাগলো, রাধারানী চুপ করে রইল। একজন আরেকজনকে যখন বলে তখন আর পাল্টাপাল্টি করে না। আমরা কি করি, একজন আরেকজনকে বললে কি করে দেই, একেবারে ঝগড়া লেগে যায়, ঠিক না? আমার থেকে আবার ভালো বলে দেবে, এরকম আরম্ভ করে দিত না। একজনের আরেকজনের কথা শুনছে মনোযোগ সহকারে, শুনে শুনে শেষ পর্যন্ত ভগবান সিদ্ধান্ত নিলেন যে আমি তোমাদেরকে নিয়ে রাস করব। কেন? তোমরাই তো আসলে আসল গোপী। আমি দেখেছিলাম এটা, যে তোমাদের স্বামী, তোমাদের সন্তান, তোমাদের বন্ধু বান্ধব সব ছেড়ে চলে এসেছো। মায়া তোমাদেরকে বদ্ধ করতে পারে নাই, মায়া তোমাদেরকে কাবু করতে পারে নাই, বিষয়ে তোমাদেরকে আচ্ছন্ন করে রাখতে পারে নাই, বিষয়ে তোমাদেরকে ধরে রাখতে পারে নাই। তোমরাই তো গোপী, তোমাদেরকে নিয়ে তো রাস করব। ঠিক আছে, রাসের প্রস্তুতি নিয়ে যাও। রাসের প্রস্তুতি নিতে আরম্ভ করলো। কেমন? রাসের প্রস্তুতিতে রসভঙ্গ, রাসের প্রস্তুতিতে রসভঙ্গ। যাই রসভঙ্গটা একটু করে তুলি, একটু বলে যাই। এখন প্রস্তুতি নিচ্ছে, রাস হবে। কেমন রাস? প্রত্যেক গুপিয়ে দেখে প্রত্যেকের কাছে কৃষ্ণ আছে। দেখেছেন কেমন লীলাটা? কেমন লীলা বুঝতে পারছেন? যেমন এই গোষ্ঠীর দিন যখন হরি বল, হরে কৃষ্ণ, গোষ্ঠীর দিন যখন গরু রাখতো সব রাখালেরা মিলে, সেখানে ব্রহ্মা যখন গরুর রাখাল সব চুরি করে নিল, তখন কৃষ্ণ দেনে দেখে যে ব্রহ্মা ওই কাজটা করেছে, তিনি কি করলেন? এই রাখাল বালক শ্রীদাম, সুদাম, লবঙ্গ, স্তূপক, কৃষ্ণ, অর্জুন যারা ছিল সব তিনি বানিয়ে নিলেন। আবার নবলক্ষ গাভী সব বানিয়ে নিলেন। এবার চলছে গৃহে। গৃহে গেলে আজকে কারা গৃহে যাচ্ছে? যারা গৃহে যাচ্ছে তারা কে? সব কৃষ্ণ। বুঝতে পারছেন? যারা গৃহে যাচ্ছে আজকে তো সবই কৃষ্ণ। কারণ এই ব্রজগোপীরা প্রার্থনা করতো প্রত্যেক দিন, প্রার্থনা করে করে বলতো, হে কৃষ্ণ, যশোমাতা তোমাকে কত আঘাত করে, কত বেত্রাঘাত দেয়, কত গালি দেয়, বেঁধেও রাখে, তুমি যদি আমাদের ঘরে আসতে আমরা কত আদর করতাম, কোনোদিন তো বাঁধতাম না। কৃষ্ণ সকলেরই মনের আশা পূরণ করে, আজ না হোক কাল সকলেরই মনের আশা পূরণ করে।
গোপীদের মনের আশা পূরণ করার জন্য আজ সব কৃষ্ণ হয়ে চলেছেন। যারা গৃহে যাচ্ছে সবই কৃষ্ণ। এই কৃষ্ণকে পেয়ে গোপীরা তো জানতো না যে তাদের ছেলেরা নাই, সবই কৃষ্ণ। যাই হোক, এদিকে যাব না, যাব আমরা রাশি। পূর্ণ রাশির একটা প্রস্তুতি নিল, আর ভগবান রাসের নৃত্য আরম্ভ করলে তাদেরকেও বলল যেভাবে নৃত্য হবে সেইভাবেই তোমরা নৃত্য করবে। রাসের নৃত্য যদি ভঙ্গ করো তাহলে আবার তোমাদেরকে পুনর্জন্ম করতে হবে, নৃত্যে ব্যাঘাত ঘটাতে পারবে না। ঠিক আছে, এবার আরম্ভ করেছে। রাস নৃত্যে নৃত্য ঘরে সুন্দর কানায়া, রাস নৃত্যে নৃত্য করে সুন্দর কানায়া, বামে রাই কিশোরী সখী গণ লইয়া, বামে রাই কিশোরী সখী গণ লইয়া, রাস নৃত্যে নৃত্য করে সুন্দর কানাইয়া, রাস নৃত্যে নৃত্য করে সুন্দর কানাইয়া। রাসের নৃত্য আরম্ভ হয়ে গেছে। একটু সময় করতে করতে রাসের রসভঙ্গ হয়ে গেছে, কারণ সবাই নাচছে নাচছে, কারো দিকে কেউ তাকাচ্ছে না। সবাই তো বলছে আমার কাছে কৃষ্ণ। সব গোপীরা মনে করছে একজনের দিকে আরেকজনের তাকাবে না, কৃষ্ণ তো আমার কাছে, আর সে ভাবছে আর কৃষ্ণ তো আমার কাছে। সবাই এরকম ভাবছে আর নৃত্য করছে। হঠাৎ করে দেখে কেউর কাছে কৃষ্ণ নাই। কেমন অবস্থাটা হলো এখন? কারো সবাই ভাবছে আমার কাছে কৃষ্ণ, আর এখন দেখে কারো কাছে কৃষ্ণ নাই। বলে এটা কি হলো রে? সে কোথায় গেল? খুঁজো এবার। বলে রাধারানীও তো নাই। কৃষ্ণ আসলে আমাদেরকে ভালোবাসে না, ভালোবাসে রাধাকে। মনে হয় রাধাকে নিয়ে কোনো জায়গায় চলে গেছে। এটাকে বলা হয় অন্তর্ধান রাস। রাসের অনেক প্রকার, শুধু অন্তর্ধান রাসে যাও, কারণ সময় খুব কম। অন্তর্ধান রাস আরম্ভ হয়েছে। রাধারানীও নাই, কৃষ্ণ নাই। সখীরা ভাবলো এখন কি অবস্থাটা হলো, এই রাধাকে তো ভালোবাসে, খুঁজো খুঁজো সবাই খুঁজো। খুঁজে খুঁজে দেখে বালুর মধ্যে তো করেছিল, বালুর মধ্যে কিছু পাড়া আছে, পদচিহ্ন আছে। এইদিকে গেছে, কৃষ্ণ বোধ এইদিকে গেছে, চলো এদিকে যাই। এদিকে গেলে ওই বালুকেই জিজ্ঞাসা করছে, এই বালু, তোর এই পদচিহ্নটা আঘাতটা বেশি, মনে হয় এই রাধাকে যাই হোক, আমরা বিশেষ আকর্ষণে যাব। আর গোপীরা মনে করছে রাধাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, এই জন্য পাড়ার যে চাপটা এটার গভীরতা বেশি। বুঝতে পারছেন? খুঁজলো। এবার বালুকে জিজ্ঞাসা করে, হে বালু, তোর উপর দিয়ে কৃষ্ণ চলে গেছে, কোথায় গিয়েছে বল না, বল না কোথায় গিয়েছে। বলি না, নিশিত রাত্র, এই নিশিত রাত্রকে জিজ্ঞাসা করছে, তোকে সাক্ষী রেখে চলে গেছে, তুই বলতে পারিস না? এই কিছুক্ষণ হেঁটে হেঁটে দেখে মাধবীলতা, এই মাধবীলতাকে জড়িয়ে ধরে গোপীরা বলছে, মাধবীলতা তুই জানিস, মনে হয় রাধাকে তোর লতা দিয়ে বেঁধে নিয়েছে, বল না মাধবীলতা, বল। বলবে না, বলবে না তো? তুই একেবারে ছোট, কোনো কথার জবাব দিস না। বড়দেরকে গিয়ে বলবো, বটবৃক্ষে গিয়ে বলছে, তোর ছায়ার তলে তো ভগবান গেছে,
তুই বলতো, তুইও বলিস না, বলবে না তো? জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি অবস্থাটা হলো? সবাই জায়গা থেকে দেখুন, পরিবেশ নষ্ট করবেন না। বসে পড়ুন, সবাই দেখতে পারবেন। সবাই দেখতে পারবেন। একবার দেখলে তো উজ্জ্বল প্রভু জয় জয় গোপাল কি, যশোদা দেবী কি, নন্দরাজ কি, সমস্ত গোপীবৃন্দ কি, দেবকী কি, বসুদেব কি, গোকুল ধাম কি, মথুরা ধাম কি, জগন্নাথ মন্দির কি, জগন্নাথ মন্দিরের ভক্তবৃন্দ কি। জয় মিঠাই পূজারী গোসাই অর্থাৎ পূজারী প্রভু, পতিতারণ প্রভু। আর এই গানটার পর পরে আমরা চলে যাব ননি গাওয়ানো। ঠিক আছে? হরে কৃষ্ণ। জয় কৃষ্ণ কানাইয়া, জয় কৃষ্ণ কানাইয়া, জয় কৃষ্ণ 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 কানাইয়া, জয় কৃষ্ণ কানাইয়া, জয়
Oh,
দাঁড়াইলে ভগবানের ইয়ে ভাইতেন না গোবিন্দ ভাই বল বসেন আলু করে দেবে মাতাজি আপনাদেরকে বলছি সবাই চুপ করবেন। হরে কৃষ্ণ কলরব বন্ধ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনাদেরকে বলি যে মা গোপালকে বেঁধেছেন আপনারা গোপালকে বেঁধেছেন, এখন আপনারা ডাকবেন গোপালকে কুলে আসতে। আপনারা কাজের এই যে মানে প্রস্তুত, এই জন্য আমরা গোপালকে তাদের কুলে দিয়েছি। পিতারা ডাকে ডেকে গোপালকে কুলে নিত, কিন্তু এই তাড়াহুড়ো করছেন বলে আমরাও তাড়াহুড়ো করছি। যেমন আমি আপনাদেরকে নিয়ে গেলাম, মনে করুন নাগলগঞ্জ নিয়ে আমি নিয়ে গেলাম এক ব্রাহ্মণে, আরেক ব্রাহ্মণ পেয়ে তা করে দিলেন। এরকম করবেন না। আমি কি করি আপনারা এটা দেখেন, ঠিক আছে? আপনারা কি সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে চান? তাহলে চুপ করে বসে পড়ুন। যদি দাঁড়ায়ও থাকেন চুপ করে থাকবেন, ঠিক আছে? শুনুন, এবার আপনারা সবাই গোপালকে ডাকুন মনে মনে, জোরে জোরে না, মনে মনে গোপালকে ডাকুন। হে গোপাল, আমরা তো মা, আমরা মা হয়ে তোকে বেঁধেছিলাম, কত কষ্ট দিয়েছি, সেই কষ্ট ভুলে গোপাল তোর বাবা তো তোকে বাঁধন খুলে দিয়েছে, এবার তোরা আমার কুলে আয়। গোপাল এখানে যার যার বাড়ি থেকে গোপাল এসেছে, কত আনন্দ না নিরানন্দ? আনন্দ, ঠিক আছে? তাহলে আনন্দের একটা গান গায়, আপনারা গাইবেন সবাই। কি আনন্দ হলো আজি, কি আনন্দ হলো, কি আনন্দ হলো আজি, কি আনন্দ
সবাই কথা শুনেন আপনারা, যদি ওইভাবে
হয় হুল্লো করে গানের কোনো মজা থাকে না। ঠিক আছে, শুনুন, এই যে মন্দিরের কমিটিবৃন্দ নগর কীর্তন করেছে, আমি নগর কীর্তন করে এটা শেষ করবো পর্বটা। আর এটার সাহায্যে শুনেন, আমি এই গানের পরিকল্পনাটা শেষ করবো। শুনেন, আচ্ছা শুনেন, এই যে কমিটির এরা নগর কীর্তন করে আসলো, গৌর পঞ্চতত্ত্ব অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু সেটা চালু করেছে নগর কীর্তন। আর এই নগর কীর্তন করে করে কি করেছেন দেখুন, আমরা এই গানটা গাইবো আর এই পর্বটা শেষ করবো। আমি যখন বলবো ননি খাওয়াবে, আমি খাওয়াবো, ঠিক আছে? আপনারা মুখ বলবেন, চন্দন দেবেন, এগুলো খাওয়াবেন, ঠিক আছে? চন্দন যে সময় বলি চন্দন দিবেন, ফুল করলে ফুলে চামচ দিয়ে হরে কৃষ্ণ, শুনুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কথা বলবেন না, গান গাইবেন আমার সাথে, ঠিক আছে? জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল, হরে কৃষ্ণ। কৃষ্ণ সচি মাতা যশোদা গোপাল একই নগর আমার
লক্ষ্মী মাতা ভক্ত করি খাওয়ায় গো তারে লক্ষ্মী মাতা ভক্ত করি খাওয়ায় গো ধীরে ধীরে বসাইল আসন দিয়ে Guru
সবাই নোটির মূল্য দিয়ে যাবেন। Hare Krishna, Hare Hare Krishna
হরে কৃষ্ণ, আপনারা সবাই বসুন। হরে কৃষ্ণ, আপনারা সবাই বসুন। সুন্দর করে বিবাহ অনুষ্ঠান দর্শন করো, সুন্দর করে বিবাহ অনুষ্ঠান দর্শন করো। হরে কৃষ্ণ, কৃপা পূর্বক হরে কৃষ্ণ, চুপ। সহকারে শুনুন। অনুষ্ঠান শুনতেছে আজকে আপনারা যে অনুষ্ঠান দর্শন করতেছেন এমনও হতে পারে সঠিক। আজকে এখানে আছি, সামনের বছর নাও দেখতে পারে। তাই সবাই আরে ভাই সব আরে ভাই ভিডিও না করতে তুই কিন্তু আজকে একটা দিন হরে কৃষ্ণ, কৃপা পূর্বক কেউ হয়েছে করবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কেউ কৃপা করে দর্শন করবেন। চুপ করুন সবাই, চুপ। আপডেট নিয়ে সব
হরে কৃষ্ণ। এটা একটা ধর্মসভা, নতুন আনন্দের ব্যাপার, সবাই উপভোগ করবো। হইচই করে এটা মাছ বাজার না, এটা কোনো খেলার মাঠ না। আপনাদেরকে দর্শন করুন, সবাই বসে পড়ুন। এই যে এখানে বসেন 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 বসেন। कौ राधे राधे कौ कौ राधे राधे कौ राधे राधे कौ राधे राधे कौ এভাবে না তো, এভাবে না, নিজে আরে বেটা তবলা বন্ধ করো না, এইভাবে এভাবে জায়গায় তুমি তোলো, তুমি তোলো, এভাবে না তো, এভাবে যারা যারা কর্মের মধ্যে থাকবেন একদিকে থাকবেন, দাও দাও দাও, তোমার ছবি করে আত্মীয় স্বজন থাকবে। তাকাও শুরু করতে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শুনুন এবং তাকাও জয় জয় সারাগ্রাম দিবসী বিবাহ কি জয়, বিবাহের অনুষ্ঠানে চিন্তাকারী ভক্তবৃন্দ কি ভক্তবৃন্দের পরম্পরা বৈষ্ণব কি জয় জয় জগন্নাথ মন্দির কি সরি রবি, আমি রবি যেতাম না। কৃষ্ণর নাম নিয়ে সবাই বসেন।
সবাই বসেন। হরে কৃষ্ণ। অনেক ভক্ত কৃষ্ণ কি এমনি রাষ্ট্রীয় করছিল, কৃষ্ণ এমনি রাষ্ট্র ছিল। চলে যাবে হ্যাঁ, 1 ঘন্টা 21। সামনে লোকজন বসেন না কেন? বসেন, আপনারা বসেন না কেন? জায়গা নাই, সামনে গিয়ে দাঁড়াইছেন। এইটি তো কতটা দেখলাম আমি ভিডিও করবো, আমি দাঁড়াতে পারতেছি না। আপনি কোন আমি কইছি আপনি ভিডিওটা করতাম না, বুঝছেন? ভিডিওটা করতাম না, আমিও তো না, চলতেছে আর কি। আরে সামনে তো দাঁড়িয়েছেন ভক্তবিন্দুরা, একটু পিছিয়ে পিছিয়ে আইন না। থাক হেরা আগে আগে ভগবান রে ভাইব, আমার ঘরে সব আছে। থাক হেরা আগে আগে ভগবান থাকা সমস্যা, হেরা আগে আগে ভগবান রে ভাইব। ওনারা বলছে বললে তো সবাই দাঁড়ায় দেখতেছে, আমরা কি দেখতেছি, আমরা দাঁড়ায় মানিক মানিক
প্রজাপতি বিষ্ণু দেবতা শ্রী রাধা কৃষ্ণ স্মরণ করব বলদেব সুভদ্রা পঞ্চতত্ত্ব নৃসিংহদেব স্মরণ করব শালগ্রাম বিষ্ণুশিলা তুলসী দেবী বিবাহে রমাকান্ত ভস্মাদি সম্প্রদান শ্রীমতী বৈষ্ণবী গায়ত্রী জপ ওম নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি বিষ্ণু প্রচোদয়াৎ ওম ত্রৈলোক্য মহানায় বিদ্মহে রামদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ও একটা তো মাল আছে, এই মালটা তো এই কালকা কোন সময় বা হরে কৃষ্ণ 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 হ্যাঁ হরে 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 রাম বুঝি না হরে 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 ওম বিষ্ণু নাস্তা খাই আইবা কেন সোয়া লাইবা আরে সোয়া লাই ফিরিও নাস্তা খাই আইতে তুমি দুপুর হয়ে দেখা সোয়া লাই সোয়া লাই লোক আছে সমস্যা নেই সকালে লোক আছে আই ফিরো আমরা বন্যা আমরা সামনেতে বন্যা কেন বাধা আপনার সামনে দাঁড়িয়েছেন আপনার সামনে ভিডিও করতে হইব ভিডিও আপনার তেমনি মন আপনার ইয়ে করবো আমি দাঁড়াতে পারছি ভিডিও করতে পারছি না আপনার ধরবো এটা দেখছি ভিডিও করবো সামনে স্টপ করে দিলাম